বন্ধুরা, গত পর্বে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরিচিতি সম্পর্কে জানলেন। এই পর্বে আমি আপনাদেরকে বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর চালাতে হলে আপনাদেরকে কী ধরনের কম্পিউটার লাগবে, অর্থাৎ আপনার কম্পিউটারের ন্যূনতম কনফিগারেশন কী হতে হবে সেটি নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, অ্যাডোবি ইলাস্ট্রেটর চালাতে হলে আপনার কম্পিউটারে ন্যূনতম i3 প্রসেসর এবং 4GB র্যাম লাগবে। কিন্তু বর্তমানে যে লেটেস্ট যেই ভার্সনগুলো আছে 2022, 2023 এই ভার্সনগুলোতে আপনারা কিন্তু এই 4GB র্যাম দিয়ে চালাতেও কষ্ট হবে। তখন আপনাদের আরও আপডেটেড পিসি লাগবে, অর্থাৎ 12 জেন প্রসেসর, তারপর আপনার 8GB র্যাম, 16GB র্যাম, এরকম হাই কোয়ালিটির যেই পিসিগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাডোবি তাদের আপডেট যেই সফটওয়্যারগুলো আছে সেগুলোতে সাপোর্ট দিয়ে থাকে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা অ্যাডোবি লেটেস্ট যেই ভার্সনগুলো আছে, অর্থাৎ 2020, 2021, 2022, এখন সম্ভবত 2023ও চলে এসেছে, তো এই লেটেস্ট যে সফটওয়্যারগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে চালাতে হলে মিনিমাম 8GB র্যাম আপনার দরকার হবে, এবং আপনার দরকার হবে একটি i3 প্রসেসর, এবং লেটেস্ট জেনারেশনের হলেও হবে, কিন্তু ন্যূনতম 3rd জেনারেশন হলেই এনাফ। তো বন্ধুরা, আপনাদের কনফিগারেশন অনুযায়ী আপনাদের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোন ভার্সনটা সুইটেবল হবে সেটি কিন্তু আপনারা নিজেরাই জেনে নিতে পারবেন গুগল থেকে। যেমন ধরুন, আমি অ্যাকচুয়ালি এখন সার্চ দিচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022-এর রিকোয়ারমেন্ট কী কী সেটি জানার জন্য। তো আমি এখানে লিখলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 সিস্টেম রিকোয়ারমেন্ট। তো এখানে যখন আপনি দিবেন, ওরাই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবে কি কি লাগবে। তো দেখুন, এখানে তারা রিকোয়ারমেন্ট দিচ্ছে যে 1 GHz মাল্টিকোর প্রসেসর লাগবে, উইন্ডোজ 10 লাগবে অথবা উইন্ডোজ 11 লাগবে, তারপর 4GB র্যাম লাগবে, 8GB হলে রেকমেন্ডেড, অর্থাৎ 8GB বা তার উপরে হলে তারা অ্যাকচুয়ালি আরও ভালো পারফরমেন্স দিতে পারবে আপনার পিসিতে। তারপর আপনার বলা হয়েছে 1GB হার্ড ডিস্ক লাগবে। তারপর ডিসপ্লে রেজুলেশন, এটা তেমন একটা ম্যাটার করে না, কারণ সবার ডিসপ্লে এর থেকে বেশি থাকে। তো তারপর আপনারা এখন যদি মনে করেন যে না, আমার কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি স্লো কাজ করছে, তখন আপনারা কিন্তু আরও ডাউনগ্রেড করতে পারবেন। যেমন ধরেন, আপনি এখানে 2022 না দিয়ে আপনি যদি দেন 2015 সিস্টেম রিকোয়ারমেন্ট, তো তখন দেখেন তারা কি বলতেছে, 8GB, 16GB, 3GB এভেলেবল স্পেস, এরকম মানে যত পিছনে যাবেন ভার্সন ততই কিন্তু আপনার কনফিগারেশন, অর্থাৎ আপনাদের যে হাই কনফিগারেশন আছে সেগুলো লাগবে না, অর্থাৎ লো কনফিগারেশনের পিসিতেই আপনি কিন্তু ওল্ড ভার্সনের ইলাস্ট্রেটর দিয়ে আপনি চালাতে পারবেন। তাছাড়া আপনি যদি এখন মিনিমাম 4GB র্যাম হয়ে থাকে, তাহলে আমি সাজেস্ট করব আপনাকে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2040, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর 2014 ভার্সন অথবা 2015 ভার্সন, এই ভার্সনগুলো আপনারা চালাবেন, তাহলে আপনারা পিসিতে ভালো পারফরমেন্স পাবেন। আর যদি আপনাদের এরকম i5 প্রসেসর থাকে এবং 8GB র্যাম থাকে, তাহলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020, 21 এগুলো চালাবেন, তাহলে আপনারা কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স আপনার কম্পিউটার দ্বারা পাবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন। তো বন্ধুরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর সবসময় তাদের প্রথম ইউজারদের জন্য 7 দিনের একটি ট্রায়াল ভার্সন দেয়, তারপর আপনাকে সেটি কিনে চালাতে হবে। তাছাড়া আপনারা অনলাইনে বিভিন্ন মেথড আছে, সেগুলো দেখে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারেন। সেগুলো অ্যাকচুয়ালি অনেক সহজ উপায়ে আপনারা ইনস্টল করতে পারবেন, সেগুলো আমি দেখানোর প্রয়োজন মনে করছি না। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আপনারা কোথা থেকে ট্রায়াল ভার্সন নামাতে পারবেন। তো বন্ধুরা, ট্রায়াল ভার্সন নামাতে গেলে আপনাদেরকে এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কটি আপনারা দেখে নিন, adobe.com/uk products illustrator.html। তো এখানে গেলে আপনাকে যে কোনো একটি স্টেট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইউনাইটেড স্টেট দিলাম। তারপর আপনারা এখান থেকে কিন্তু স্টার্ট ফ্রি ট্রায়াল দিলেই আপনাদের এখানে ডাউনলোড অপশন আসবে। তো এখান থেকে আপনাদেরকে কিন্তু তারা বিভিন্ন অপশন দিবে। এখান থেকে আপনারা ইলাস্ট্রেটর যেই ভার্সনটা আছে 7 days ফ্রি ট্রায়াল, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন।
তারপর এখান থেকে দিয়ে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করলে আপনারা এখান থেকে একটা পেজ আসবে, সেখান থেকে আপনারা কিন্তু এরকম স্টার্ট ট্রায়াল একটা অপশন আসবে, সেখানে আপনারা দিয়ে দিবেন। আর যদি আপনাদের লাইসেন্স থাকে কিনা তাহলে আপনারা কিন্তু এখান থেকে লাইসেন্স করে নিতে পারবেন। তো বন্ধুরা সেগুলো আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি না, কারণ আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন, অবশ্যই আপনারা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার ব্যাপারে আপনারা ভালোই এক্সপার্ট, সেটা ভেবেই কিন্তু আমি আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা ইলাস্ট্রেটর ইনস্টলেশন নিয়ে আমি খুব বেশি বড় করতে চাচ্ছি না টিউটোরিয়ালটি। তো বন্ধুরা আপনারা আপনাদের নিজের মতো করে সেটিকে ইনস্টল করে নেবেন, যেই ভার্সনটা আপনাদের কনফিগারেশন অনুযায়ী সুইটেবল সেই ভার্সনটাই আপনারা ডাউনলোড করবেন। কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবগুলো ভার্সনের সিস্টেম কিন্তু একই রকম, ইন্টারফেস কিন্তু প্রায় একই রকম। আপনারা একটি ভার্সন ডাউনলোড করলেই অন্যান্য ভার্সনের টিউটোরিয়াল দেখলেই আপনারা বুঝতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবগুলো টুলস কিন্তু একই। তো বন্ধুরা সব কিছু ইনস্টল করার পরে আপনারা কিন্তু স্টার্ট মেনুতে যাবেন, উইন্ডোজ 10 বা 11-এর। যাওয়ার পরে এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো এখানে ওপেন করার পরে আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পাবেন, এগুলো আমি পরে আলোচনা করব এগুলো নিয়ে। নর্মালি আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে যে কোনো প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতে গেলে প্রিন্ট মিডিয়া বা ওয়েব এগুলো নিয়ে আপনার কাজ করতে পারবেন, সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি এটা নর্মাল একটা ডকুমেন্টস, আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ক্রিয়েট করে দেখালাম। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন টুলস নিয়ে আপনারা কাজ করতে পারেন, কীভাবে কাজ করবেন সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। তো বন্ধুরা শুরু করার আগে এই জিনিসটা একটু মনে রাখেন যে এখানে আপনার বিভিন্ন টুলস রয়েছে, এতগুলো টুলস দেখে কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি মাথা ঘোরানোর মতো অবস্থা হবে। তো আসলেই কিন্তু বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর খুবই সহজ একটি সফটওয়্যার, আপনারা পরবর্তীতে দেখলেই ধীরে ধীরে এটি বুঝতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে 3টি প্যানেল আমাদের রয়েছে, সেই প্যানেলগুলো নিয়েও আমরা পরে আলোচনা করব। তো বন্ধুরা আজকে ইলাস্ট্রেটর ওপেন করা পর্যন্তই থাকুক। আপনারা সবাই আপনাদের কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করে ফেলুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বের টিউটোরিয়ালে। ধন্যবাদ।